যেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য। আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাববো। সংবাদ মাধ্যম আমাদের স্টেটের এক কথা মুখপাত্র বা দর্পণ, যে সেই দর্পণেই স্টেটকে দেখা যায়। এই 5 লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের দর্পণ হিসেবে কাজ করতে পারবে। এই সংগঠন তাদের পজিটিভ খবরগুলো তাদের নিজের চ্যানেল দিয়ে নিজের ভিউ আসাবে প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে, অর্থাৎ নিজের স্যাটেলাইট চ্যানেলের অংশীদার ভাববে। আর সমাজ কী পাবে? পজিটিভিটির একটা দেখার একটা সুযোগ পাবে। কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না, সবার গুরুত্ব সমান। তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ, এমনটাই মনে করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী ও কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিকবারে। আজ রবিবার সকালে শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্থ বেঙ্গল জোনের সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, সমাজের দর্পণ সংবাদ মাধ্যম। সমাজে জনমত গড়তে বড় চ্যানেলের থেকে কোনো অংশে কম নয় ডিজিটাল মাধ্যমের ভূমিকা। সরকারিভাবে হয়তো তাদের সাংবাদিক স্বীকৃতি নেই, হয়তো তাদের কাছে বড় প্রতিষ্ঠানের পরিচয়পত্র নেই, কিন্তু তাদের সাংবাদিকতার মান কোনো অংশে ছোট নয়। তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ। প্রসঙ্গত, ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের সম অধিকার পাওয়ার দাবি ও ইতিবাচক বার্তার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয়পীঠ, ফোরামের উদ্যোক্তা শঙ্কর মণ্ডল, শিলিগুড়ির এসিপি সোমনাথ দাস, চেয়ারম্যান এসআই সার্জিক্যাল সঞ্জয় মুখার্জি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথিন কিসকো সহ শতাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নিজস্ব মোবাইল অ্যাপ ও নর্থ বেঙ্গল জোনের অফিসের উদ্বোধন করা হয়। সমাবেশের এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয়পীঠ বলেন, এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য দেয়া ও রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে এনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মস্থানে একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে। এটা তো হয়তো একটু যে চিন্তা ভাবনা নিয়ে আজকে প্রোগ্রামটা আজকে করা হয়েছে, অনেক দেরি হইল, কিন্তু আজকে হচ্ছে এটা খুবই ভালো। পুরো পশ্চিমবাংলা ব্যাপী আজকে সমস্ত মিডিয়াকে জায়গা আনা, এটা অনেক কঠিন কাজ, কিন্তু কাজ মানুষই করতে পারে। আর নিশ্চয়ই আশা করব যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা আরম্ভ হয়েছে, আর যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে মানুষই বড় থেকে বড় কাজ করতে পারে। আর আশা করব নিশ্চয়ই যে উদ্দেশ্য নিয়ে আজকে এই ছাতার তলে নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছেন, আমি নিশ্চয়ই আশা করব। আর আপনাদেরকে আমি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলবো যে আপনারা সবাই মিলে যে আহ্বান আজকে এখানে জানানো হচ্ছে, আমি সমস্ত পশ্চিমবঙ্গের ব্যাপী সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলবো যে সবাই আপনারা একটা ছাতার তলের আসে আপনারা কাজ করুন আর যে সম্মেলনটা সফল করুন, এই কথাটা। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এটা মূলত একটা প্ল্যাটফর্ম। আমাদের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে, তেনার সাংবাদিক, ফটোগ্রাফার এবং সমস্ত স্টাফদের গভর্নমেন্ট যে পদ্ধতিতে ভাববেন সেই পদ্ধতিতে স্বীকৃতি, যে তেনারা যে এই কাজটা করছেন স্বীকৃতি। এরপর একটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে তার মানে কি তাদেরকে সব প্রেস করে দেওয়া হবে? আমি যিনি প্রেসের কাজ করেন তিনি প্রেস হবেন। এরপরে গ্রেডেশন থাকতে পারে, 1, 2, 3 গভর্নমেন্ট যেভাবে ভাববেন। যিনি ক্যামেরার কাজ করেন তিনি ক্যামেরা কাজ করছে বলে স্বীকৃতি পাবেন এবং গ্রেডেশন থাকতে পারে।
যেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য। আমাদের দায়িত্ব কি? এই ফোরামটি গঠিত হচ্ছে, আমরা দেখছি এই ইদানিং একটা ট্রেন্ড, রাজ্যকে কতটা কালিমালিপ্ত করা যায়। এর ফলে কি হচ্ছে, আখেরে আমাদের লস হচ্ছে। কোনো উদ্যোগপতি এখানে আসতে চাইছে না। রিয়েলিটি তার চেয়ে অনেক খারাপ বিশ্বের দরবারে দেখানো হচ্ছে। আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব, আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাববো, আরও আদার্স ভাববো, তেমনি এই ফোরাম আপনাদের কাছে চিন্তাভাবনা করে আপনাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া। আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম, আমাদের স্টেটের এক কথা মুখপাত্র, স্টেটের মুখপাত্র, এই ল্যাঙ্গুয়েজটা লাগালাম, বা দর্পণ, যে সেই দর্পণেই স্টেটকে দেখা যায়। আজকে আপনারা ইউনাইটেড নয় বলে গুটি কয়েক চ্যানেল এই দর্পণের কাজটা করছে। আপনারা প্রায় নিয়ার অ্যাবাউট 5 লাখ মানুষ আছেন। এই 5 লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের দর্পণ হিসেবে কাজ করতে পারবে। এই জায়গাটাই আমরা করতে চাইছি এবং সমালোচনা অবশ্যই করা হবে। শিল্প বিরোধী যে কাজ যে করবে সেটা সমালোচনার মধ্য দিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে, যাতে করে শিল্প উপযোগী যে পরিবেশ আছে তার চেয়েও আরও ত্বরান্বিত হয়। নেক্সট প্রজন্ম যাতে করে কর্মসংস্থান নিজের স্টেটে পায়। আরেকটা বিষয় যেটার কারণে আমি ব্যক্তিগতভাবে আমার ছেলের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে আমার রিয়েলাইজেশন এসছে, ও ছোট থেকেই নেট দুনিয়ার মধ্যে ছিল, 3 বছর বয়স থেকেই সব দিক থেকে পারদর্শী, কিন্তু নেগেটিভিটি এমন করে গ্রাস করেছে যে কিছু কথা বললে প্রথমেই নেগেটিভটা চলে আসে। এমনকি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলেকে, আপনিও আপনার ছেলেকে বেশি ভালোবাসি, ওর মা ভালোবাসি, সেটাকেও ও নেগেটিভ হিসেবে দেখছে। এইখান থেকে আমার মনে হয়েছে 3 বছর থেকে 12 বছর এই পিরিয়ডটা, যে সময় তার মেন্টাল গ্রুমিং হবে, সেই সময় একটা চ্যানেলের সামনে বসে সারা দিন পৃথিবীটা কত খারাপ দেখছে, তার ফলে তার নেগেটিভিটি চলে আসছে। তাই আমরা একটি প্ল্যাটফর্ম করতে চাইছি, এটা আমাদের ট্রাস্ট থেকে ভাবনা, দরকার হলে ফোরামকে আমরা ডোনেট করব, যে সেটা আপনাদের ভাবনার উপর অনেকখানি ডিপেন্ড করবে। আমরা একটা প্ল্যাটফর্ম গিফট করতে চাইছি ফোরামকে, যেখানে এই সংগঠন তাদের পজিটিভ খবরগুলো তাদের নিজের চ্যানেল দিয়ে নিজের ভিউ আসাবে, প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে, অর্থাৎ নিজের স্যাটেলাইট চ্যানেলের অংশ দেওয়ার ভাববে, আর সমাজ কী পাবে, পজিটিভিটির একটা দেখার একটা সুযোগ পাবে। এরপর যদি আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস করি, আপনার ছেলেটাকে যেটা 3 বছর বা 10 বছর এই চ্যানেলের সামনে রাখুন, প্ল্যাটফর্মটা তখন চ্যানেল রূপে পরিগণিত হবে, লোকে জানবে চ্যানেল, তাহলে আমার মনে হয় এই ছেলেগুলো পজিটিভিটি দিয়ে তৈরি হবে। এইটাই আমার মূল লক্ষ্য। সোশ্যাল দায়বদ্ধতায় আমি এবং আমার কিছু মানুষজন যাদের আমি কনভিন্স করতে পেরেছি, তাদের সোসাইটিগুলোর ফান্ডিং করে আমরা এটা করতে চাইছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।